রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে থেকে মাথা উকি দেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লক্ষ্য করে যে কথাটি বলেছিলেন, সেই কথাটি এখনো যদি আমরা পাঠ করি, আমাদের বুকের ভিতর অন্তরে আলোড়ন সৃষ্টি হয়। আবু তালহা বলেছিলেন, বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিক, নাহরি দুনা নাহরিক। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার জন্য আমার পিতামাতা কুরবান। আপনি মাথা উঁচু করবেন না, আপনি উকি দিবেন না। আপনি যদি উকি দেন, হয়তোবা কাফেরদের কোন তীর বর্ষার আঘাত এসে আপনার শরীরে লেগে যাবে। আপনার শরীরে আমরা তো কাটা ফুটার আঘাত সহ্য করতে পারবো না। যত তীর আসবে, যত বর্ষার আঘাত আসবে, এই যে আমি আমার বুকটাকে আপনার বুকের সামনে পেতে দিলাম, তীর বর্ষার আঘাত যা কিছু আসবে সবকিছু আমি বুক পেতে নিব, কিন্তু আপনার শরীরে সামান্য আঁচড় লাগতেও দিব না। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা আল্লাহর হাবিবের প্রতি। বনু দিনারের ওই মহিলার কথা আপনি কি বলবেন? তাফসীরে সিরাতে ইবনে হিশামের মধ্যে ঘটনা এসেছে। সিরাতে ইবনে হিশাম খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 99। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য ডাক দিলেন, যুদ্ধে শরীক হওয়ার জন্য, ওই বনু দিনারের সম্ভ্রান্ত মহিলা তার স্বামী, তার পিতা, তার ভাইকে যুদ্ধে শরীক হওয়ার জন্য পাঠিয়ে দিলেন। যুদ্ধ শুরু হলো, মুসলমানদের খুব নাজুক পরিস্থিতি হলো। যুদ্ধের ময়দানে মুসলমানরা অত্যন্ত নাজেহাল অবস্থার শিকার হলো। মহিলা শুনতে পেলেন যে মুসলমানরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বাহিরে বের হয়ে আসলেন, বারবার